আপনার সম্পদ আপনি কিভাবে আপনি এগুলো আয় করেছেন, যোগাইছেন, নিজের করেছেন, ব্যাংক ব্যালেন্স জমা করেছেন, অর্থ সম্পদের মালিক হয়েছেন, অট্টালিকার মালিক হয়েছেন, সব কিছুর হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহ তাআলার কাছে হিসাব দেবেন, তারপর আপনি জান্নাতে যাবেন। 8 বার পকেটের ভিতরে হাতাইয়া 100 টাকা পাইতেছে না। আরে 100 টাকা তো দূরের কথা, 10 টাকা খুঁজে পাইতেছে না, নাই। 10 টাকা হইলে বান্তি নাই, আর 500 টাকা যদি আনতে হয় তাহলে বান্ডেলের থেকে খুললে আনন্দ যাইতেছে না। তাহলে কোনটা করুন? বান্ডেলও কমাইতে পারতেছে না, আর 10 টাকারও ভাঙতি নাই, মানে বিশাল বিপদ। কিন্তু অথচ এই লোকটি, যেই লোকটা 100 টাকা 50 টাকা মসজিদের জন্য ভাঙতি নাই দিতে পারে না, 500 টাকা ভান্ডেল থেকে খুলতে পারে না, ভান্ডেল কমে যাবে, সেই লোকটি 5 মিনিট পরে রাস্তার মোড়ের ভিতরে ছেলেরা ধরছে, ভাই আমরা ওই জায়গার ভিতরে খেলবো, খেলার ভিতরে একটা জুয়ার একটা আড্ডা জমাইছি, এই জায়গার ভিতরে আপনি প্রধান অতিথি থাকবেন, আপনি এই জায়গার ভিতরে টাকা দিবেন। সে 5000 টাকা দিয়ে দিছে। কত দিছে? 5000। কত দিছে? 5000 দিছে। কিন্তু অথচ একটু আগে 5 মিনিট আগে 5 টাকা দিতে চায় নাই, 50 টাকা আসে না, এখন 5000 দিয়ে দিছে। বেশি কথা বলছেন, তখন কি বলবো? আপনি বুঝেন বেশি না আমি বুঝি বেশি? আমি না বুঝি বেশি? আপনাকে মূর্খ বানাই দিছে অশিক্ষিত সাহায্যে, টাকার জন্য আপনাকে মূর্খ বানায় বসায় রাখছে। আপনি কিছু বলছেন, আপনি বেশি বুঝেন না আমি বুঝি? আপনি ডাক্তার না আমি ডাক্তার? আপনি ইঞ্জিনিয়ার না আমি ইঞ্জিনিয়ার? আপনাকে প্রশ্ন করছে, তখন আপনি কি বলতেছেন? না 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 স্যার আপনি ইঞ্জিনিয়ার, না স্যার আপনি ডাক্তার, না স্যার আপনি বিজ্ঞানী। তো হ্যাঁ, তো আপনি চুপ থাকেন। আপনি কি বুঝলেন? তুমি বান্দা যদি একটা ওয়াদা তুমি পালন করো, আমি আল্লাহ তাআলা 2টা ওয়াদা পালন করব। সুবহানাল্লাহ।